1909 এবং 1919 সালের ভারত শাসন আইনের তুলনামূলক আলোচনা। 1909 এবং 1919 সালের ভারত শাসন আইন দুটি ব্রিটিশ ভারতের রাজনৈতিক দৃশ্যপটে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। যদিও উভয় আইনের উদ্দেশ্যই ভারতীয়দের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো ছিল, তবে এই দুই আইনের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। 1909 ও 1919 সালের ভারত শাসন আইন দুটি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই দুইটি আইন ভারতের রাজনৈতিক কাঠামো এবং মুসলিম হিন্দু সম্পর্কের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। নিচে উভয় আইনের তুলনামূলক বিশ্লেষণ করা হল। 1909 সালের ভারত শাসন আইন, মর্লি মিন্টো রিফর্ম। বৈশিষ্ট্য 1। নির্বাচন পদ্ধতি, তারা চিহ্ন এই আইনের মাধ্যমে ভারতীয় পরিষদে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। মুসলিম ভোটাররা আলাদা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেতেন। 2। রাজনৈতিক প্রতিনিধি, তারা চিহ্ন আইনটির সমস্ত স্তরের নির্বাচনে মুসলিম প্রতিনিধিত্ব বাড়ানোর চেষ্টা করে। 3। নিয়োগ এবং সেলফ গভর্নমেন্ট, তারা চিহ্ন স্থানীয় সরকারগুলির জন্য নির্বাচনের প্রক্রিয়া বাড়ানো হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও ব্রিটিশদের হাতে ছিল। 4। আইন প্রবর্তন, তারা চিহ্ন এই আইনে কিছু গুরুত্বপূর্ণ আইন প্রবর্তনের সুযোগ দেওয়া হয়েছিল, যা প্রধানত অস্থায়ী ছিল। প্রভাব, মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সংগঠনের সক্ষমতা বাড়ে। হিন্দু মুসলিম সম্পর্কের মধ্যে বিভেদের প্রকৃতি প্রকট হয়, যেহেতু আলাদা নির্বাচন ব্যবস্থা হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের পারস্পরিক সম্পর্ককে জটিল করে তোলে। 1919 সালের ভারত শাসন আইন, মন্টেগু চেম্বারলেন রিফর্ম। বৈশিষ্ট্য 1। দো চেম্বার্স ব্যবস্থা, তারা চিহ্ন এই আইনে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকার উভয় ক্ষেত্রেই দো চেম্বার্স, লেজিসলেটিভ কাউন্সিল ব্যবস্থা প্রতিষ্ঠা হয়। 2। সীমিত স্বায়ত্তশাসন, তারা চিহ্ন প্রাদেশিক পর্যায়ে কিছু সীমিত স্বায়ত্তশাসন প্রদান করা হয়। আঞ্চলিক সরকারগুলো নিজের কাজে স্বাধীনতা লাভ করে, যদিও কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপরিবর্তিত থাকে। দলীয় প্রতিনিধিত্ব, নির্বাচনে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য সাধারণ নির্বাচনের ভিত্তিতে প্রতিনিধিত্ব দেয়া হয়, যা পৃথক নির্বাচন পদ্ধতির চেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নিয়োগের ভিত্তিতে সদস্য নির্বাচন, মুসলিমদের জন্য উন্মুক্ত প্রতিষ্ঠানের জন্য কিছু আসন নির্ধারণ করা হয়েছিল। প্রভাব, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির সাথে সাথে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে রাজনৈতিক আন্দোলনে বৈচিত্র্য আসে। হিন্দু মুসলিম সম্পর্কের মধ্যে কিছু সহানুভূতি দেখা যায়, তবে বিভিন্ন রাজনৈতিক দাবির সাথে সাথে নতুন বিভেদও তৈরি হয়। তুলনামূলক আলোচনা। বিশেষত্ব 1909 সাল, 1919 সাল। নির্বাচন পদ্ধতি, পৃথক নির্বাচন ব্যবস্থা, সাধারণ নির্বাচন ব্যবস্থা। রাজস্ব ক্ষমতা, কেন্দ্রীয় সরকারের অধিকাংশ ক্ষমতা, কিছু সীমিত স্বায়ত্তশাসন। রাজনৈতিক প্রতিনিধি, মুসলিমদের জন্য পৃথক প্রতিনিধিত্ব, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য সমান সুযোগ। ঐক্যতা, হিন্দু মুসলিম সম্পর্কের মধ্যে বিভেদ, কিছু সংহতির উন্মেষ হলেও বিভেদের অব্যাহত। আলোচনা ও প্রতিক্রিয়া, তারা চিহ্ন সামান্য রাজনৈতিক আন্দোলন বৃদ্ধি পায়, নেতৃত্বে উন্নয়ন। মূল উদ্দেশ্য, ভারতীয়দের রাজনৈতিক অংশগ্রহণে সীমিত বৃদ্ধি, ভারতীয়দের রাজনৈতিক অংশগ্রহণ আরও বাড়ানো। নির্বাচনী ব্যবস্থা, মুসলিমদের জন্য পৃথক নির্বাচনী এন্ডালা, নির্বাচনী ব্যবস্থা আরও বিস্তৃত। ক্ষমতা বণ্টন, কেন্দ্রীয় ক্ষমতায় ভারতীয়দের সীমিত প্রতিনিধিত্ব, প্রাদেশিক স্তরের দ্বৈত শাসন ব্যবস্থা। ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের উপর প্রভাব, সীমিত প্রভাব, আন্দোলনকে আরও জোরদার করে। 1909 সালের ভারত শাসন আইন, মর্লে মিন্টো সংস্কার। মূল বৈশিষ্ট্য, মুসলিমদের জন্য পৃথক নির্বাচনী এন্ডালা গঠন। প্রাদেশিক পরিষদগুলিতে নির্বাচিত সদস্যদের সংখ্যা বৃদ্ধি। কেন্দ্রীয় আইনসভা ও কাউন্সিলে ভারতীয়দের সীমিত প্রতিনিধিত্ব। উদ্দেশ্য, ভারতীয় মুসলিমদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানো। ভারতীয়দের রাজনৈতিক অংশগ্রহণে সীমিত একটি বৃদ্ধি ঘটানো। প্রভাব, ভারতীয় রাজনীতিতে বিভাজনের বীজ বপন। ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের উপর সীমিত প্রভাব। 1919 সালের ভারত শাসন আইন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার। মূল বৈশিষ্ট্য, দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন। প্রাদেশিক পরিষদগুলিতে নির্বাচিত সদস্যদের সংখ্যা আরও বৃদ্ধি। কেন্দ্রীয় আইনসভা ও কাউন্সিলে ভারতীয়দের প্রতিনিধিত্ব বৃদ্ধি। উদ্দেশ্য, ভারতীয়দের রাজনৈতিক অংশগ্রহণ আরও বাড়ানো।
ভারতীয়দের স্বায়ত্তশাসনের দাবি মেটানোর চেষ্টা। প্রভাব: ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে আরও জোরদার করে। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের মতো ঘটনার জন্ম দেয়। উপসংহার। উপসংহার: 1909 সালের আইনটি ভারতীয়দের রাজনৈতিক অধিকারে একটি সামান্য পদক্ষেপ ছিল, যদিও এটি ভারতীয় রাজনীতিতে বিভাজনের বীজ বপন করেছিল। অন্যদিকে 1919 সালের আইনটি ভারতীয়দের রাজনৈতিক অধিকারে উল্লেখযোগ্য বৃদ্ধি করেছিল, যদিও এটি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে আরও জোরদার করেছিল। এই দুই আইন মিলে ব্রিটিশ ভারতের রাজনৈতিক দৃশ্যপটে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করেছিল। 1909 ও 1919 সালের ভারত শাসন আইন দুটি ভিন্ন স্তরের রাজনৈতিক পরিবর্তন নিয়ে এসেছে। 1909 সালের আইন উভয় সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক বিভেদকে গভীর করেছে, যেখানে 1919 সালের আইন কিছু বিশ্বাসের ভিত্তিতে বিভেদের পরিবর্তে সহযোগিতার সম্ভাবনা প্রদান করেছে। তবে উভয় আইনের ফলে ভারতীয় জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়, যা পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। FOYEZMCQ BCS Government Jobs and University Admission Topic Budget Free MCQ Model Test